আজকে যাচ্ছি আমি আমার খুব পছন্দের একটি জায়গা। ওখানে যাওয়ার জন্য আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরলেই মনে হয় ওই জায়গাটাতে বেশি মানাবে। আজকে আমরা যাব সাভার গোলাপগ্রাম। গোলাপগ্রাম যাওয়ার জন্য আমরা সাভার স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে নিয়েছি। অটো ভাড়া ওখান থেকে ১০০ টাকা নেয়। সাভার স্ট্যান্ড থেকে গোলাপগ্রাম যেতে ১০০ টাকা ভাড়া নেয়। তো আমরা সুন্দর মতো একটা অটো ভাড়া করে নিয়ে বাসার সবাই মিলে চলে যাচ্ছি। এই তো আমরা এখন চলে আসছি। আমি আজকে মূলত যেখানে আসছি ওখানে শাড়ি না পরলেই নয়। শাড়ি পরে আসলেই বেশি ভালো লাগে। দেখেন শাড়ির সাথে গোলাপের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। এখানে আসলে অনেক ভালো লাগে, যে কেউরই মন ভালো হয়ে যাবে। এখানে আসলে মন খারাপ থাকলেও সবারই মন ভালো হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ফুল, ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে। আর এখানে ছোট ছোট কিছু দোকান আছে। এখানে খুবই কম দামে ফুল বিক্রি হচ্ছে। আমাদের সাভার স্ট্যান্ডে তো ফুলের দাম প্রচুর, কিন্তু এখানে ফুলের দাম খুবই কম। আমি এখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম, ওদের হাতেই ছিল। আসলে ঠিকঠাকভাবে ভিডিও করা হয় না যখন ঘুরতে যাই। এই তো এখানে আরেকটা ভাইয়া ফুল বানাচ্ছিল, ফুলের মানে মাথায় যে ইয়াগুলো দেয় ওগুলো বানাচ্ছিল। এই ফুলগুলো দেখে তো এত ভালো লাগছিল, মন চাচ্ছিল সবগুলাই আমি নিয়ে নিই। এখানে অনেকগুলো ফুল ছিল, আমি বলছি আমার হাজবেন্ডকে আমাকে এগুলো সব কিনে দেন, আমি সবগুলো নিয়ে নিব। এখানে অনেক কালারফুল কালারফুল ফুল ছিল, গোলাপ ফুল ছিল, কিন্তু দাম খুব একটা বেশি ছিল না। খুব একটা বেশি না বলতে একদমই দাম ছিল না, আমার মনে হয় একদম রিজনেবল। এখান থেকে নিয়েই দোকানদারেরা বিক্রি করে। এই যে আমি একটা তোড়া নিয়ে নিয়েছি, এই ফুলটার দাম মাত্র ১০০ টাকা, আর এখান থেকে নিলে এটার দাম অনেক বেশি হতো। তারপর এখানে ঘোড়ার এখানে চলে আসছি, আমার মেয়েরা বলছিল ওরা ঘোড়ায় চড়বে। তো এখানে দেখছি প্রচুর রোদ আর মানুষেরও ভিড়, আমি ভাবলাম যে আচ্ছা একটু হেঁটে আসি, পরে ওদেরকে ঘোড়ায় উঠাবো, রোদটাও একটু কমুক। তারপর আমরা আবার ফুল দেখতে চলে গিয়েছি। এত এত ফুলের বাগান আর ফুলের দোকান, এত ভালো লাগছে। মূলত এখানে ফুলের বাগান থেকেই ফুল নিয়ে এসে ওরা সাথে সাথেই ফুল নিয়ে এসে ফুল বানিয়ে দেয়, ফুলের তোড়া বানিয়ে দেয় মানে। তারপরে ফুলের ওই যে মাথায় যে ব্যান্ডগুলা দেয় ওই ব্যান্ডগুলা বানিয়ে দেয়। আমি দেখছি আর আমার মন চাচ্ছে সবগুলা ফুলই আমি কিনে নিই, সবগুলা ফুল নিয়েই আমি চলে আসি। এখানে প্রবেশ মূল্য ৫০ টাকা। ফুলের বাগানের ভিতরে যদি আপনি ঢুকতে চান একজন ৫০ টাকা করে নিবে। আবার এখানে ডিএসএলআর নিয়েও অনেক ভাইয়ারা আসছে, ওনারা ছবি উঠাই দেয়। এখানে অনেকেই ছবি উঠাচ্ছিল। তারপর আমি ফুচকা খেতে চলে আসছি। বাইরে আসলে ফুচকা খাবো না এটা তো হবে না, তাই না? ফুচকা খেতে চলে আসছি। এখান থেকে একটু ফুচকা খেয়ে আমি আবার সামনের দিকে চলে যাচ্ছি। এখানে ভীষণ সুন্দর লাগছিল, কারণ এখানে অনেক রকমের ফুল ছিল। আবার একটা ভাইয়া দেখলাম এখানে মাঠা বিক্রি করছিল। তা আমার আবার কেমন জানি লাগছে, আমি খাইনি। আমি নিয়েছিলাম ঠিকই, পরে আমি বাচ্চার বাবাকে দিয়ে দিয়েছি। এই তো এরপর বাদাম নিয়ে নিয়েছি, আমরা একটু বসে বসে বাদাম খাচ্ছিলাম। এরপর চলে আসছি আমি আবার ফুচকা খেতে। ফুচকা খেতে আমার এত ভালো লাগে, যত প্লেটে দিই আমি খেতে পারি, আমার ভীষণ ভালো লাগে। আবার চলে আসছি ফুল বাগানে। ফুল বাগানে বলতে এখানে তো চারদিকে শুধু বাগান আর বাগান। কিছুদিন আগে আমি একবার গিয়েছিলাম, তখন অত একটা ফুল ছিল না। এবার দেখি প্রচুর ফুল আছে। এরপর আমি আমার মেয়েকে উঠিয়ে দিলাম ঘোড়ায়। ও তো ঘোড়ায় চড়বো কখন, ঘোড়ায় চড়বো কখন করে করে আমাকে পাগল করে দিচ্ছিল। তারপর ওকে ঘোড়া থেকে নামিয়ে চলে আসছি, এখানে একটু ভাজা পোড়া খাবো। এখানে বেগুনি আর পেঁয়াজি বিক্রি করছিল, এগুলো দেখে তো আর লোভ সামলানো যাচ্ছিল না। একদম গরম গরম এত মজা ছিল, বেগুনি আর পেঁয়াজিগুলো এখানেই বানাচ্ছিল, আমরা দেখছিলাম। পরে আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর আবারও চলে আসছি এদিকে। এখন চলে যাব, যাওয়ার সময় দেখি এখানে সিম বিক্রি করছে এই চাচাটার, নিজের গাছের সিম। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এখান থেকে সিম কিনে দেন, সিমগুলো একদম ফ্রেশ ছিল। কিন্তু উনি বলছে এত দূর থেকে নিয়ে যাব না, সাভারে কম না সিম। পরে উনি আর নিল না, আমিও আর খুব একটা জোর করলাম না। পরে বাসায় এসে ভাবছি কেন কিনলাম না, এই সিমগুলো একদম গাছের ছিল। এখানে অনেকগুলো দোকান ছিল, চায়ের দোকান। আমি ভাবছিলাম খাবো, পরে ভাবলাম যে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ রাস্তাঘাট ভালো না ওইদিকে, সন্ধ্যার পরে আর আসা যাবে না। তাই তাড়াহুড়া করে একটা অটো ভাড়া করে আবার চলে আসছি। দেখেন রাস্তা দিয়ে আসার সময় আমরা শুধু দেখছিলাম গোলাপ গ্রামের, শুধু গোলাপ আর গোলাপ এখানে। এজন্যই মূলত এটার নাম হয়েছে মনে হয় গোলাপ গ্রাম। তবে আগে নাকি আরো বেশি ছিল গোলাপ ফুল এখানে। এই তো আমি চলে আসছি এখানে সাভার স্ট্যান্ডে, দেখি অনেক সুন্দর সুন্দর বাটি বিক্রি করছিল, অনেক সুন্দর সুন্দর দোকান। এই জন্য আমি একটু দেখে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন